কারখানাতে একা একা কাজ করা যায় না। একটা কারখানাতে নানান কিছু তৈরি হয়, সেখানে একজন সিনিয়র থাকে আর কিছু জুনিয়র থাকে, সবাই মিলে সেই কাজটা করে। তো এতদিন আমি প্রায় একা একাই ছুটেছি। এখন তো সিনিয়র পর্যায়ে পড়ে গেছি, একা একা আর ছবি আঁকতে, লিখতে বা নিজের কোনো কাজ করতে ক্লান্ত হয়ে যায়। ভাবি কখনো নিজের অভিজ্ঞতাগুলো কাউকে যদি দিয়ে যেতে পারতাম, কিন্তু আমার প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধের অনেক ফারাক। এই প্রজন্মের মধ্যে মানুষ অধিকাংশই দেখে আর্থিক আমার কি আছে, আর্থিক আমার কি করতে হবে, আমার ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, ছবি আঁকা, শিল্প সাহিত্য, যত রকম সাংস্কৃতিক জগৎ, সেগুলো মাফিয়ারা নিয়ে নিয়েছে। তো ওগুলো সেই জন্য এখন আস্তে আস্তে মানুষ বর্জন করে চলছে। ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো রোববারের আঁকার স্কুলগুলোতে যায় ঠিকই, কিন্তু 16, 17, 18 বছরের পর না, সেই জায়গাতে যাচ্ছে না, তারা ছেড়ে দিচ্ছে। 16, 17, 18 বছরের বয়স থেকেই তাদের প্রথম টার্গেট থাকে এখন কিছু প্রেম করবে, মস্তি করবে। কেননা এই প্রেম আর মস্তি এটা এত বিজ্ঞাপিত। সিনেমা বলুন, মানে কম্পিউটার খুললেই একটা নেংটু মেয়ে প্রায় খুঁজে পাবেন, এবং সেখানে কী রকম প্রলোভন রয়েছে সেটা বলা খুব মুশকিল। যারা দেখেছেন, যারা জানেন, যারা আমার মনে হয় প্রায় 99% মানুষ জানেন যে আমাদের
আমাদের এই সমাজ উলঙ্গ হয়ে গেছে। আক্ষরিক অর্থে মহিলাদের শরীরে আর কাপড় থাকছে না। এবং এই গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম ये नंगी लड़की है जी गाड़ी के अंदर आगे तक ले पा रहे যে আমার দিল্লিতে একজন মহিলা একদম উলঙ্গ হয়ে এয়ারপোর্টে, এবং তাকে এই পুরুষ ইয়েরা সিকিউরিটিরা সামলাতে পারছে না। কারণ ভারতবর্ষ একটা দুয়াশলা দেশ, এখানে কোনো রকম ইয়ে নেই, মানে জুডিশিয়ারি ঠিক নেই, ল ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। মানে যার ক্ষমতা আছে সেই সব কিছু পায় আর কি, সমস্ত কিছুর উপরে। সেই সমস্ত অপরাধ করেও পার পেয়ে যায়, হ্যাঁ, আবার যে কোনো কিছু করেনি তারও একদম গুরু দণ্ড হয়ে যায়। তো সেসব জায়গা থেকে পুরোপুরি প্রজন্মটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। আমরা প্রতি মুহূর্তে বিজ্ঞাপন দেখি মেয়েদের মুখ, রাস্তায় যাব বড় বড় হোর্ডিং রয়েছে, হোর্ডিংয়ের মধ্যে আধুনিক একটু মেয়ের ছবি। গাড়ি চালাতে গিয়ে হয়তো দেখা গেলো নজর চলে আসলো, এসে হয়তো গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এরকম ঘটনা তো ঘটছেই এবং ঘটে, এবং একাডেমিক জার্নালগুলোতে আপনিও পাবেন ওগুলো। তো জায়গাটাও এরকম আর কি, যে এখন প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে এবং প্রত্যেকেই অভিসারিকা, অভিসারক। মানে বাপ মাও জানে না কে কোথায় কি করছে না করছে, কেউ কিচ্ছু জানে না। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনার জীবনে সুন্দর আনছে না ক্ষতি আনছে, সেটা তো আপনার কর্মফল বলবে। তো যাই হোক, আমার মনে হয় আমি যদি আর কিছু তেমন আমার মনের মতো মানুষ পেতাম, হয়তো আমি কিছু চেষ্টা করতে পারতাম। আপনারা আমাকে অনেকেই চেনেন যে দীর্ঘদিন ধরে আমি অনেক বই লিখেছি আর্টের উপর, এবং আর্ট নিয়ে আমার পড়াশুনো যথেষ্ট আমি তৈরি করি, এবং আমি নিজেও একজন ছবি আঁকি, এবং আমার অধিকাংশ ছবি বিদেশে, এবং একটাই এজেন্ট আছে আমাদের। আমি অন্য ভারতের কোনো এজেন্টের কাছে, গ্যালারির কাছে আমি নিজেও যাইনি। আমার ছবি আমার একজন এজেন্ট আছে, সেই এজেন্টের ইয়েতে অনলাইনে থাকে, এবং সেই আমার ছবি মোটামুটি যথেষ্ট বিক্রি করে। তা আমি ভারতবর্ষের মধ্যে যেই সিস্টেম চলছে আর কি, সেই সিস্টেমে আমি নিজেকে হেরে গেছি আর কি। তো ঘরে ভর্তি প্রচুর ছবি, আরও 5টা আর্টিস্টের মতো আমার সমবয়সী বহু আর্টিস্টের ঘরে প্রচুর ছবি। এইসব যে ছবিগুলো তাদের মরে গেলে কি হয়ে যায় না, আমি মরে গেলে আমার একটা চিন্তা করি যে এত এত ছবি এঁকেছি, সেই ছবিগুলো যেগুলো বাড়ি চলে গেছে সে চলে গেছে, কিন্তু যেগুলো আমার ঘরে রয়ে গেছে সেগুলো নিয়ে কেউ কিছু করার মতো। আমি কয়েকদিন আগে বিভিন্ন বড় বড় গ্যালারিতে আমি বলেছিলাম চিঠি লিখে যে আমার সব ছবিগুলো দিয়ে দেবো, কেউ নেবেন? কেউ তো দেয়নি। কেননা ভারতবর্ষের মধ্যে আর্টিস্টের সংখ্যা প্রচুর, আর কবি সে তো গোনা যাবে না, আকাশে তারা গুনতে পারবেন সব, কিন্তু কবি গোনা যাবে না, এত সংখ্যা। তো যা কিছু প্রত্যেকে এই কবিতার মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে এবং এই নাটক করার মাধ্যমে সে নিজের জগৎটা তৈরি করে, সে নিজের মতো করে বেঁচে আছে। এটা একটা বড় পাওনা এবং বড় একটা জায়গা। সে রাস্তায় রকবাজি করছে না বা কোথাও কিছু করছে না। তো কিছুদিন আগে একটা টিভি দেখছিলাম, ভিডিও দেখছিলাম, একজন ভদ্রলোক বলছেন যে বৃদ্ধ বয়সটাও কোয়ালিটি করা যায় যদি তার পার্টনার পাওয়া যায়। তো আমি ডক্টর অমিতাভ সরকার, সাধারণ ডাক্তার। আমি একটা প্রবীণ মানুষ, যিনি ডিসেবলড মানুষ, তিনি বেড়াতে যেতে চাইছেন। তার বেড়াতে যাওয়ার জায়গা নেই, তার কারণ তাকে কেউ নিয়ে যায় না, তার পরিবার নিয়ে যায় না, কারণ নিয়ে যেতে গেলে অনেক ঝক্কি ঝামেলা। ধীরে ধীরে ভাবতে শুরু করলাম সিনিয়র সিটিজেন ম্যাট্রিমনি, যে একা প্রবীণ যারা আছেন। ধীরে ধীরে ভাবতে শুরু করলাম সিনিয়র সিটিজেন ম্যাট্রিমনি, যে একা প্রবীণ যারা আছেন। ধীরে ধীরে তারা তো একসাথে থাকতেই পারেন, তারা বিয়ে করতে পারেন, নাহলে তারা লিভ ইন করতে পারেন, অ্যাটলিস্ট তার প্রেম তো অন্তত করুন। রিসার্চ স্টাডি বলছে যে
একজন একা মানুষের থেকে দুজন মানুষ যদি একসাথে থাকেন তাহলে কিন্তু তাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে, তাদের হ্যাপিনেস অফ লাইফ বাড়ে, কোয়ালিটি অফ লাইফ বাড়ে। এগুলো স্টাডি, এগুলো সাইকোলজিক্যাল স্টাডি। সিনিয়র সিটিজেনরা একসাথে থাকতে পারেন, একসাথে বাঁচতে পারেন, আরো কিছুদিন বাঁচতে পারেন, জোশের সাথে বাঁচতে পারেন। তো আমিও দেখছি যে যদি ওইরকম কোনো একটা পার্টনার পাই তাহলে আমারও যেই জীবনটা আছে সেই বহু অভিজ্ঞতাময় জীবন, বহু রঙের জীবন, বহু ছবির জীবন, কিছু নতুন কিছু করে যেতে পারি।